মাত্র ১,০০০ টাকায় ইতালির পুজিতানো শহর কিভাবে ঘুরবেন এবং এই শহরের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করবেন আজকের ভিডিওতে তাই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। কিন্তু একটি মজার বিষয় হলো সম্পূর্ণ শহরটি ১,০০০ টাকায় ঘুরতে পারলেও এখানের স্থানীয় সবচেয়ে জনপ্রিয় আইসক্রিমটি খেতে হলে আপনাকে গুনতে হবে ১৪০০ টাকা। পুজিতানো ইতালির সালেলিয়ার তীরবর্তী আমালফি উপকূলে অবস্থিত একটি ঐতিহাসিক শহর। এর সুন্দর সমুদ্র তীর, উঁচু পাহাড় এবং রঙিন বাড়িগুলো আপনাকে একেবারে মুগ্ধ করে তুলবে। এই শহরটি দেখলে মনে হতে পারে কোনো আর্টিস্টের আর্ট করা একটি দৃশ্য। সম্পূর্ণ শহরটি যেন হাতে তৈরি করা হয়েছে। দূর থেকে দেখলে মনে হয় রং বেরঙের ছোট ছোট পাখির বাসা। তো প্রথমেই চলে আসি কিভাবে পুজিতানো যেতে হয়। পুজিতানো রোম অথবা নাপোলি দুই শহর থেকে যাওয়ার সুব্যবস্থা আছে। আমার বাসা নাপোলিতে হয়, আমি নাপোলি থেকে পুজিতানো যাচ্ছি। আমি প্রথমে নাপোলি শহর থেকে ইন্টারনাল ট্রেনে করে 1.5 ইউরোতে সরন্তো যাই, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫০ টাকা। সরন্তো থেকে সরাসরি পুজিতানোর বাস পাওয়া যায়, আর এই বাসগুলো পর্যটকদেরকে পুজিতানো নেওয়ার জন্যই ব্যবহার করা হয়। এখানে ওয়ান ওয়ে এবং টু ওয়ে দুই ধরনের টিকিটের ব্যবস্থা আছে। আমি প্রথমবার যাত্রা করায় ওয়ান ওয়ে টিকিটটিই নিলাম এবং এই টিকিটের দাম হচ্ছে 2.5 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 250 টাকার মতো। এখানে বাসগুলো একটি নির্দিষ্ট রুলসের মাধ্যমে চলে। পুজিতানো থেকে একটি বাস আসলে এখান থেকে একটি বাস ছেড়ে যায়, তাই আমাকে প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হয় বাসের জন্য। অবশেষে 1 ঘন্টার মতো অপেক্ষা করার পরে এখন বাসে উঠলাম। আর এখানে বাংলাদেশের মতো মানে সিট না থাকলে বাসে দাঁড়ায় যায়। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাস চলতে শুরু করে। পাহাড় বেয়ে বেয়ে বাস উপরে উঠতেছিল। রাস্তাটা পাহাড়ি আর দৃশ্যগুলো অসাধারণ। গাড়ি থেকে যখন বাইরে তাকাই মনে হয় যেন ছবির মধ্য দিয়ে যাচ্ছি। এবং রাস্তাগুলো এতটাই আঁকাবাঁকা ছিল যে সব যাত্রীরাই প্রায় অসুস্থ হয়ে পড়ে। প্রায় 40 মিনিটের মতো আমরা বাসে আছি এবং মানে মাথা সম্পূর্ণ ঘুরাইতেছে এখন। পাহাড়ের আঁকাবাঁকা রোড, ও মাই গড। এবং 40 মিনিটের মতো সময় লাগে পুজিতানো পৌঁছাতে। আমি এখন হাঁটতেছি ইতালির পুজিতানো শহরে এবং এটাকে বলা হয় পরীদের শহর। মানে এই শহরের প্রত্যেকটি বিল্ডিং, রাস্তাঘাট এত সুন্দরভাবে সাজানো, মানে দেখলে মনে হয় স্বর্গের রাজ্যে আছি। তো একবারে মিডল পয়েন্ট দিয়ে আমি হাঁটতেছি। পিছনের সাইডে বিশাল বড় পাহাড়। তো আমরা মূলত ওই পাহাড়ের পিছন থেকে আসছি। প্রায় 40 মিনিটের মতো জার্নি করে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ঘুরতে ঘুরতে অবশেষে পুজিতানো পৌঁছাইছি। এখন মাথা ঘোরাচ্ছে, অবস্থা অনেক খারাপ। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন হাঁটতেছি বিচে যাওয়ার জন্য। পুজিতানোর রাস্তাগুলো খুবই সরু এবং পাহাড়ের দিকে উঠে যায়, যা এক ধরনের অদ্ভুত অভিজ্ঞতা সৃষ্টি করে। শহরের সুন্দর স্থাপত্য এবং রঙিন বাড়িগুলোর মধ্যে হাঁটতে হাঁটতে আপনি অবাক হয়ে যাবেন। এখানকার বাড়িগুলো একে অপরকে ঘিরে আছে পাহাড়ের ঢালে সাজানো, যা এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এখন আমি যাচ্ছি পাহাড়ের উপর থেকে সমুদ্রের পাড়ে। এখন মেইন রোড থেকে পাহাড়ের নিচে যাইতেছি তো বিচের সৌন্দর্য দেখানোর জন্য। এটাই মূলত হচ্ছে বিচে প্রবেশ করার একটি
দরজা। তো আস্তে আস্তে নিচে নামতেছি। আর পুজিতানো সৈকত, যা বিশ্বের অন্যতম সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি, যা এখানকার প্রধান আকর্ষণ। নীল সমুদ্র, সূর্যের আলো এবং শান্ত পরিবেশ। এটি একটি স্বর্গীয় জায়গা যেখানে আপনি শান্তি অনুভব করবেন। এটা হচ্ছে পুজিতানোর প্রধান সৈকত। নিচে নেমে আসার রাস্তা একটু খাড়া, কিন্তু নিচে এসে মনে হলো সব কষ্ট সার্থক। পানির রং এত পরিষ্কার, নীল আর সবুজের মিশ্রণ যেন স্বর্গ। বাপরে বাপ, অনেক ঠান্ডা ব্রো। জাম্প। Let's go. অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে একটু বিশ্রাম নিলাম। একটা সুন্দর রেস্টুরেন্টে বসলাম। এখানকার লেমন স্লো খুব বিখ্যাত, যার মূল্য 10 থেকে 11 ইউরো, প্রায় 1400 টাকার মতো হবে বাংলা টাকা। আর পাস্তা এক অসাধারণ দুর্দান্ত মজাদার খাবার। এই শহরের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর সরু গলি আর রঙিন দোকান। এখানে অনেক হ্যান্ডমেড জিনিস পাওয়া যায়, সিরামিক পাত্র আর স্থানীয় পারফিউম পর্যন্ত পাওয়া যায়। এই শহরে মোট 2টি বিচ রয়েছে। প্রধান বিচে অনেকটা সময় কাটানোর পরে এখন আমি যাচ্ছি অন্য আরেকটি বিচ দেখার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই রেস্টুরেন্টগুলো আসলে অনেক সুন্দর, মানে দেখার মতো পরিবেশ। প্রত্যেকটা জায়গায় মানে অস্থির। এই রোডগুলো দেখলে মনে হবে কাল্পনিক কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। 2 বিচের মাঝখানে দূরত্ব প্রায় 1 কিলোমিটার, আর এই 1 কিলোমিটার রাস্তা সম্পূর্ণটাই কাল্পনিক মনে হবে আপনাদের কাছে, কারণ আশেপাশে তেমন কোনো মানুষ নাই, শুধু আছে পাহাড়, বাড়িঘর, গাছপালা, সব মিলে এক সিনেমার দৃশ্য। বাবা, এই পাহাড় মানে সম্পূর্ণটা পাথর, সম্পূর্ণ পাথর, মানে ভেঙে পড়ার কোনো চান্সই নাই। এত সুন্দর পরিবেশ দেখার মতো। আর এরকম একটা শুনশান জায়গা আমি একা হাঁটতেছি, এত মজা লাগতেছে। জাস্ট ওয়াও। ও মাই গড। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে আমি যে কথা বলতেছি এটাও মানে 2 পাহাড়ের মাঝখানে বাড়ি খাইতেছে, আর সম্পূর্ণ জায়গায় আমি একা। মানে অনেক শুনশান পরিবেশ, দেখতে সুন্দর লাগতেছে। এরকম এমন পরিবেশে আসলে না ঘুরলে বোঝা যাবে না। ও মাই গড।
এটা মনে হয় এই জায়গায় কখনো ঝর্ণার মতো লাগতেছে, যে উপর থেকে হয়তো কখনো পানি পড়তো, এখন বন্ধ হয়ে গেছে। আর এইটা কি বানাইছে জানা নেই। ও রে রে, এটা একটা হোটেল মানে রেস্টুরেন্ট, রিসোর্ট টাইপের। এদিক দিয়ে নিচে যাচ্ছি, আর দেখি কিছু আছে নাকি। মানে এইটাও পসিবল যে এই যে পাহাড়ের উপরে এই যে একটা বাসা মানে একবার পাহাড়ের সাইড ঘেঁষা, তারপরে এই যে আর একটা বাসা বানাইছে। এই জায়গায় মানুষ থাকে, যে হ্যাঁ কোনো ভয় নাই যে ভাঙবে বা পাহাড় কখনো ভূমিকম্প হইলে ভাঙার চান্স, এরকম কিছুই নেই। মানে এই সৌন্দর্য আসলে এত বছর ছবিতেই দেখছি, গুগলে সার্চ করে দেখছি, আজকে এরকম সামনাসামনি দেখার অভিজ্ঞতা তৈরি হলো। দ্বিতীয় বিচে পৌঁছানোর পর প্রায় সন্ধ্যা হয়ে পড়ে। পুজিতানো থেকে সকল শহরে শেষ বাসটি ছাড়ে সন্ধ্যা 7টায়, তাই তাড়াতাড়ি আবার 2.5 ইউরোতে আরও একটি টিকিট কিনে সরন্তর উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা যারা আমার মতো ওয়ান ওয়ে টিকিট কাটবেন সরন্ত আসার জন্য, এই সরন্ত না পুজিতানো আসার জন্য, আপনারা যারা আমার মতো ওয়ান ওয়ে টিকিট কাটবেন তারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে যাওয়ার সময় আপনার টিকিটটা একবারে নিচ থেকে নেওয়া লাগবে। মানে আমি মাত্র একটা বাস খাইলাম যে আমি পাহাড়ের একবার উপরে উঠছি বাস স্টপেজে, কিন্তু টিকিট আনি নাই। পরে জানতে পারলাম যে টিকিট আনতে আমার আবার নিচে যাওয়া লাগবে। এখন সন্ধ্যা 6টা, আর এই জায়গা থেকে লাস্ট বাস হচ্ছে 7টার দিকে। প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করার পরেও বাস আসতেছে না। তো এখন দেখি, মানে আরও 20 মিনিটের মতো টাইম আছে লাস্ট বাসের। তো সবাই এই জায়গায় লাইন ধরে অপেক্ষা করতেছে। পুজিতানো সূর্যাস্ত দেখতে ভুল করবেন না। পাহাড় আর সমুদ্রের মাঝে সূর্যটা ডুবে যাওয়ার দৃশ্য মনে থাকবে সারা জীবন। রাতেও শহরটা আলোকিত থাকে, একদম পোস্ট কার্ডের মতো লাগে। আমার এই সম্পূর্ণ জার্নিতে মোট খরচ হলো 7 থেকে 8 ইউরো, যা বাংলাদেশি টাকার প্রায় 1000 টাকার কাছাকাছি। এত অল্প টাকায় এমন একটি কাল্পনিক শহর ঘোরা সম্ভব তা আগে কখনো কল্পনাও করি নাই। এই ছিল আমার পুজিতানো ভ্রমণ। এমন সুন্দর একটি জায়গায় এসে সত্যিই মুগ্ধ। যদি আপনারা ইতালিতে আসেন, পুজিতানো অবশ্যই আপনাদের ভ্রমণ লিস্টে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে।